আজ আমরা 99 রুল সিরিজের 4 নম্বর রুলসটা শিখবো। 4 নম্বর রুলসটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা রুলস। আচ্ছা, এটা কমন একটা রুলস, কিন্তু আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টরা মনে রাখতে পারি না। আজ আমরা একটা শর্টকাট টেকনিক এর মাধ্যমে এটা শিখে ফেলবো। আচ্ছা, আমি কি বলেছি যে পানি ধারা দুটি নাউন অথবা প্রোনাউন। হ্যাঁ, পানি ধারা। এখন পানিটা কি, এটা একটা শর্টকাট টেকনিক। এটা পরে আমি বলতেছি পানিটা আসলে কি। পানি ধারা যুক্ত, পানি ধারা দুটি নাউন অথবা প্রোনাউন যুক্ত হলে প্রথম, এটা একটু মনে রাখতে হবে, প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। এইটা মুখস্থ করে ফেলবো সবাই, মুখস্থ। যে পানি দ্বারা দুটি নাউন অথবা প্রোনাউন যদি যুক্ত হয় তাহলে প্রথম, এটা মনে রাখতে হবে, প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। আমাদের প্রথম যে সাবজেক্ট ওই অনুসারে আমাদের ভার্বটা বসবে। এখন পানিটা কি, পিতে হচ্ছে যে প্রিপজিশন, এতে অ্যাজ ওয়েল অ্যাজ এন্ড নট অ্যালং উইথ একম্পাইন্ড বাই অথবা একম্পাইন্ড উইথ আর এডিশন টু। ওকে, আর এনতে হচ্ছে নট বাট নট, আইতে ইন এডিশন টু ইনক্লুডিং টু। এটা ঠাটা ঠাটা মুখস্থ করে ফেলবা, অথবা একটা তোমার নোটে তুমি নোট করে ফেলবা। হ্যাঁ, তুমি চাইলে নোটের নাম দিতে পারো 99 রোজ সিরিজ 1 থেকে বাকি যতগুলো রুলস আছে সব তুমি নোট করে ফেলবা, সবচেয়ে ভালো হয় এটাই। আচ্ছা, এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দ্বন্দ্বগুলো দূর করে নিই। আমাদের প্রথম এক্সাম্পলে বলা হয়েছে যে আই উইথ মাই প্যারেন্টস। ধরো এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে তোমাদের, এখানে শূন্যস্থান দেওয়া আছে। এখন শূন্যস্থানে এই তিনটা থেকে যে কোনো একটা বসবে। তো কি বলা হয়েছে যে আই উইথ মাই প্যারেন্টস এম ইজ আর। আচ্ছা, ড্যাশ, ধরো এখানে ড্যাশ আছে। হ্যাঁ, প্যারেন্টস ড্যাশ গোয়িং টু স্টাডি ট্যুর। আচ্ছা, আমি কি বলছিলাম, পানি ধারা যদি যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। তাহলে দেখো এখানে উইথ, উইথ কিন্তু প্রিপজিশন। ওকে, আমি কি বলছি, পানি পিতে প্রিপজিশন। তাহলে পানি ধারা যদি যুক্ত হয় তাহলে প্রথম সাবজেক্ট কি, আই। তার মানে আমাদের মাই প্যারেন্টস কিন্তু, মাই প্যারেন্টসটা কিন্তু কোনো কাজের না। মাই প্যারেন্টস অনুসারে কিন্তু এখানে ভার্ব বসবে না, এখানে ভার্ব বসবে আই অনুযায়ী। তাহলে আই এর সাথে কোনটা বসে, আমরা সকলে জানি এম বসে। 100% এখানে এম বসবে। হ্যাঁ, তার মানে রাইট আনসার এম। ওকে, তার মানে আই উইথ মাই প্যারেন্টস এম গোয়িং টু স্টাডি ট্যুর। আচ্ছা, 2 নম্বর উত্তর আমরা দেখি যে আই নট বাট ইউ হ্যাভ অর হ্যাজ ডান দিস। আচ্ছা, এখন কথা হচ্ছে যে দেখো আমি কি বলেছিলাম, পানি দ্বারা যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। নট বাট, আমাদের এই যে নট বাট আছে কিন্তু। হ্যাঁ, তার মানে আমাদের প্রথম সাবজেক্টটা কি, আই। প্রথম সাবজেক্ট আই, আই দ্বারা এখানে ভার্ব বসবে। তাহলে আই এর সাথে কোনটা বসে, আমরা ফার্স্ট পারসনের সাথে হ্যাভ বসে, কি বসে, হ্যাভ বসে। তার মানে 100% आंसर কি, আই নট বাট ইউ হ্যাড ডান দিস। আচ্ছা, 3 নম্বর एग्जांपल বলা হচ্ছে নূপুর অ্যাজ ওয়েল অ্যাজ। আচ্ছা, আমার পাই গেছি সাবজেক্টটা। হ্যাঁ, মানে সরি, এই শব্দটা পাই গেছি অ্যাজ ওয়েল অ্যাজ। আচ্ছা, নূপুর অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ড্যাশ হ্যাপি। আচ্ছা, তার মানে আমাদের কি, পানি দ্বারা যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। অ্যাজ ওয়েল অ্যাজটা কিন্তু এখানে অলরেডি আছে। তার মানে প্রথম সাবজেক্টটা কি, নূপুর। নূপুর অনুসারে ভার্ব বসবে। নূপুর হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বা কি হয়, 100% ইজ হবে। তার মানে আমাদের অ্যান্সার হবে ইজ। তার মানে কি হবে যে নূপুর অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ইজ হ্যাপি। আচ্ছা, তার মানে আশা করি আমি 4 নম্বর রুলসটা খুব সহজভাবে বোঝাতে পেরেছি। এরকম বাকি যে ভিডিওগুলো যদি তোমরা খুব শীঘ্রই পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলিও না কিন্তু। তাহলে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।